তিনি কাকে ইঙ্গিত করেছেন, কেন ইঙ্গিত করেছেন, তার কাছে প্রমাণ কি সেটা দিতে হবে এবং এটা নিয়ে ইনভেস্টিগেশন করা উচিত। একটু সিলেটকে নিয়ে যদি কথা বলি, সিলেটের উপদেষ্টার কথা নিশ্চয়ই শুনেছেন। তিনি কোন একজন প্লেয়ারকে মানে উদ্দেশ্য করেই হয়তো বলেছেন যে ম্যাচটা আগেই আসলে ম্যাচটা শেষ হয়ে গেছে, এরকম কিছু একটা ইঙ্গিত। এটা কি মনে হচ্ছে আবেগী কোনো কথা? কারণ তাকে আমরা খুব ইমোশনাল হিসেবেই দেখতে পাই পর্দায়। রাইট, এখন সেটারই কোনো কথা নাকি আসলেই তিনি মিন করে কথাটা বলেছেন? কি দেখেন, এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বাইরের অনেক ধরনের লোক চলে আসে এবং তাকে আমরা দেখেছি তিনি শুরু থেকে একটি তাচ্ছিল্য ভাব ছিল তার বিপিএল নিয়ে। হ্যাঁ, তিনি মানে কি আইপিএল এর সঙ্গে তুলনা করছিলেন, হ্যাঁ তার গোনার টাইম নাই, কি ধরনের কথাবার্তা। তো এই ধরনের অসংলগ্ন কথাবার্তা কিন্তু তিনি হয়তো কালকে আবেগে বলেছেন, কিন্তু এই ব্যাপারটা সিরিয়াসলি নিতে হবে বিপিএল কে, বিসিবি কে, যে তিনি কাকে ইঙ্গিত করেছেন, কেন ইঙ্গিত করেছেন, তার কাছে প্রমাণ কি সেটা দিতে হবে এবং এটা নিয়ে ইনভেস্টিগেশন করা উচিত। তাকেই বের করতে হবে এবং সেটা যদি না হয় তাহলে তাকে জবাব দিয়ে তার আওতায় আনতে হবে। কেন তিনি এরকম একটা কথা বললেন, এটা কোনোভাবে এটা হাসি ঠাট্টা দিয়ে এড়ানো যায় না। এটা একদম গুরুতর একটা অ্যালিগেশন যেটা তিনি এনেছেন। মেহেদী হাসান মিরাজকে আসলে অনেক সমালোচনা সহ্য করতে হচ্ছে, যেহেতু তার দল ফাইনালে যায়নি, অথচ ফাইনালে গেলেই হয়তো তাকে নিয়ে, তার ক্যাপ্টেন্সি নিয়ে, তার সবকিছু নিয়ে অনেক বেশি পজিটিভিটি শুনতাম আমরা। কি মনে হচ্ছে তার ক্যাপ্টেন্সি, তার নিজের ব্যাটিং সবকিছু মিলিয়ে কোথায় গন্ডগোলটা ছিল? না, মিরাজ আপনি যে দুইটি উইকেট নিয়েছে, আপনি দেখেন পরপর দুটি বলে দুটি দারুণ উইকেট নিয়েছে। আবার তার ব্যাটিং যদি দেখেন, যে আপনার মনে হবে যে তিনি বল বেশি খেয়েছেন বা বল বেশি নিয়েছেন এবং তার একটি ক্যাচ মিস, যেটা নিয়ে আসলে সিলেটের সমর্থকরা খুবই মর্মাহত হয়েছে। এমন একটা ভাইটাল ম্যাচে তার আগের বলটিতেই তিনি কিন্তু সেই একটি ফিল্ডারকে মিসফিল্ডিং এর জন্য কিছু বলছিলেন, তারপরে নিজেই ওরকম একটি ক্যাচ মিস করেছে। সবকিছু নিয়ে কিন্তু মিরাজকে আপনার সিলেটের সাপোর্টার কাছে তারা আজকে তাকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে এবং আমার মনে হয় যে তারাও হয়তো শকড, এরকম একটা যাত্রা পরে এমন ম্যাচটি হেরে যাওয়া, সবকিছু নিয়ে তাদের একটা প্রস্তুতি ছিল ফাইনালে, সেই কারণে হয়তো তারা মিরাজকে এমন করছে। তবে আমি যেটা বললাম যে তাদের ওই মালিক কিংবা মালিক পক্ষের লোক যেটি বলেছেন যে একটা ক্রিকেটার ইঙ্গিত করেছেন ম্যাচ ছেড়ে দেওয়ার, সেটি কিন্তু আসলে আপনার মানে হাসি ঠাট্টায় উড়িয়ে দেওয়া যাবে না, সেটাকে নিয়ে তদন্ত করা উচিত বিপিএল গভর্নিং কাউন্সিলের। এবং আসলে এখন ওই বিশ্বকাপ এবং বিপিএল একসাথে গুলিয়ে যাওয়ায় বিসিবিও আসলে একটা দোটানার ভিতর আছে এবং একসাথে সবকিছু সামলাতে পারে না, সেটা আমরা দেখেছি যে একটা ধরলে আরেকটা ছেড়ে দিতে হয় বাংলাদেশকে। এটা আসলে সেই একেবারেই পুরনো কালচারের মধ্যেই পড়ে।